বড়সড় দুর্ঘটনা দক্ষিণ কলকাতার তারাতলায়। নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক আটকে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারের কাজ। জখমদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জখম হয়েছেন 18 জন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার দুপুরে তারাতলার ওই নির্মীয়মান গুদাম আচমকাই ভেঙে পড়ে। গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তারা। সকাল থেকেই ব্রেসব্রিজের কাছে তারাতলার ওই গোডাউন নির্মাণের কাজ চলছিল। ভিতরে কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকা হুড়মুড়িয়ে ছাদটি ভেঙে পড়ায় আটকে পড়েন অনেক শ্রমিক। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ, দমকল এবং এনডিআরএফের দল। উদ্ধার কাজে নামানো হয় সেনা। নিয়ে আসা হয় 4টি হাইড্রোলিক ক্রেন। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। ধ্বংসস্তূপের ভিতর থেকে আটকে পড়া শ্রমিকদের আর্তনাদ শোনা গিয়েছে। লোহার বিম কেটে শ্রমিকদের উদ্ধার করার জন্য ব্যবহার করা হয় গ্যাস কাটার। ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা, ছিলেন কলকাতা পুর কমিশনার স্মিতা পান্ডে। উদ্ধারের কাজে তদারকি করতে দেখা যায় বিজেপি নেতা রাকেশ সিংকে। দুর্ঘটনায় জখমদের খোঁজ নিতে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নির্গম। তিনি বলেন, উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত 18 জনকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ড্রোন উড়িয়ে ঘটনাস্থল রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা কি ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ब्यूरो रिपोर्ट, हिंदुस्तान न्यूज पॉइंट।